ওয়ানডে সিরিজে দুদিন বিরতি, দু দলই নিয়েছে বিশ্রাম। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। সফরকারীরা দারুণ ছন্দে, কিউইরা বুঝে ফেলেছে বাংলাদেশের কন্ডিশন ও পরিকল্পনা, সেটাই ম্যাচে অ্যাপ্লাই করে ফল টেনেছে ওরা। পাকিস্তান সিরিজে ট্রু উইকেটে খেলে সাফল্য পেয়েছে বাংলাদেশ, কিন্তু নিউজিল্যান্ড সিরিজে সেই উইকেটটা দেওয়া হয়নি। টাইগার ব্যাটাররা উইকেট বুঝতেই পড়ে গেছেন কঠিন সমীকরণে, ব্যাটসম্যানরা দায়িত্ব নিতে ব্যর্থ। আনইভেন উইকেটে ব্যাটিং করতে ঝামেলা পেকেছে সবার। তানজিদ তামিম, আফিফ ও মিরাজ থেকে সাপোর্ট পায়নি দল। লিটন হৃদয়দের চেষ্টা হয়েছে ব্যর্থ দলের ভুল পরিকল্পনায়। ব্যাট হাতে অন্যরা একটু থিতু হলেই ফল যেত বাংলাদেশের পক্ষে। আফিফ হোসেন ধ্রুবর স্বভাবজাত খেলা বের হচ্ছে না এখনো। সুইপ, রিভার্স সুইপে ব্যাটিং অর্ডারের অনেকেই অভ্যস্ত নন, যার ফলই প্রথম ওয়ানডের এই হার। সোমবার দুই দলের দ্বিতীয় ওয়ানডে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়ার চেষ্টা করবে নিউজিল্যান্ড। তাদের নিয়মিত ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত, তবুও শক্তির কমতি নেই কিউইদের। সবশেষ তারা ভারতকেও তাদের মাটিতে সিরিজ হারিয়েছে। বাংলাদেশের মিডল অর্ডারে হাল ধরার মতো কেউ আর এখন নেই। সিনিয়র ক্রিকেটারদের অভাব পূরণ করতে পারছেন না বর্তমান ক্রিকেটাররা। সৌম্য সরকার ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিক, তবে তাকে বসিয়ে রাখায় দারুণ হতাশ তিনি। ম্যানেজমেন্টও ভাবছে সৌম্যকে নিয়ে। সিরিজে ফেরার ম্যাচে সৌম্যের সাপোর্ট কি প্রয়োজন পড়বে অধিনায়ক মিরাজের? সৌম্যকে দিয়ে শুধু ব্যাটিং নয়, বোলিংও করাতে পারবে দল।